তাপমাত্রা শূন্যের নিচে, আর চারদিকে জমাট বাঁধা বরফ। কঠিন এই আবহাওয়াকেই চ্যালেঞ্জ জানিয়ে হিমশীতল পানিতে নামছেন বিশ্বের বিভিন্ন দেশের সাঁতারুরা। প্রায় 2 দশক পর ফিনল্যান্ডের বরফে ঢাকা শহর ওলুতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। সপ্তাহব্যাপী বরফ নদীতে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন 50টিরও বেশি দেশের প্রায় 2000 প্রতিযোগী। 25 মিটার থেকে শুরু করে 450 মিটার পর্যন্ত বিভিন্ন ইভেন্টে হয় প্রতিযোগিতা। আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন সাঁতারু রাকিব কবির। বরফের নদীতে সাঁতার কাটার সাহস এবং মানসিক শক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের এই দামাল সাঁতারু। পার্টিসিপেট করতে পারে আমি খুবই আনন্দিত, আর বাংলাদেশ হিসেবে সেটা আরো অন্য একটা ফিলিংস কাজ করতেছে। এবারের প্রতিযোগিতায় অন্যতম আকর্ষণ বিশ্বের সবচেয়ে বড় আইস সাউনা। বরফের ব্লক দিয়ে তৈরি এই সাউনাটি প্রতিযোগীদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করেছে, যা ফিনিশ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। হিমশীতল আবহাওয়া উপেক্ষা করে পুরো আয়োজন উপভোগ করেন দর্শনার্থীরা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। I'm here for the accreditation. আমি খুবই উচ্ছ্বসিত। পুরো আয়োজন দেখতে পারা অনেক আনন্দের। একটা ব্যতিক্রমী ও চমৎকার প্রতিযোগিতা। Part of it. I am the part of the বরফের পানিতে সাঁতার, ভাবা যায় পুরো বিশ্ব থেকে প্রতিযোগীরা এখানে এসেছে। আসলেই ভালো লাগছে। আমরা এখানে অ্যাক্রিডিটেশন টিমে কাজ করছি, একই সাথে পুরো ইভেন্ট উপভোগ করছি। International World Swimming Championship. আয়োজকরা জানান, শীতকালীন সাঁতার জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বজুড়ে। ইউরোপের সাংস্কৃতিক শহরে এবারের আয়োজন হওয়ায় ভিন্ন রকম মাত্রা পেয়েছে। We are very happy here in Oulu. আমরা খুবই খুশি ইউরোপের সাংস্কৃতিক শহর ওলুতে এই চ্যাম্পিয়নশিপ হচ্ছে। যদিও প্রতিদিনই তুষার কিংবা বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই আয়োজন দারুণভাবে সম্পন্ন করতে পারা আমাদের জন্য বড় অর্জন। আন্তর্জাতিক সাঁতারুরাও খুবই আনন্দিত, ভিন্ন রকম অভিজ্ঞতা পেয়েছে তারা। We still have a full winter. ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, বাটারফ্লাই এবং রিলে প্রতিযোগিতা ছিল 25 মিটার থেকে 450 মিটার পর্যন্ত। 450 মিটার এন্ডিউরেন্স ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন বুলগেরিয়ার তসাঙ্কোভ। সময় নেন 5 মিনিট 16.86 সেকেন্ড। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ওলু, ফিনল্যান্ড।